সম্প্রতি ভূমিকম্পে ৩ জেলায় ১০ জনের মৃত্যুর পর পুরো দেশ আবারও কেঁপে উঠেছে শঙ্কায়। ঠিক এমন সময়েই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করেছে দেশের নতুন ভূমিকম্প ঝুঁকি মাপক মানচিত্র, যেখানে ৩টি জোনের মধ্যে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিলেট। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে 5টি প্রধান ভূমিকম্প উৎপত্তি স্থল রয়েছে তার 3টির সরাসরি প্রভাব পড়ে সিলেটের ওপর। ডাউকি ফল্ট, প্লেট বাউন্ডারি 2 এবং বাউন্ডারি 3 এই সক্রিয় ভূকম্পন রেখাগুলো সিলেটকে পরিণত করেছে দেশের সবচেয়ে অস্থিতিশীল ভূত্বকের অঞ্চলে। ইতিহাস বলছে 1976 থেকে 2015 এই 4 দশকে বাংলাদেশে বড় ধরনের যে 5টি ভূমিকম্প রেকর্ড হয়েছে তার বেশিরভাগের উৎপত্তি স্থল ছিল সিলেট, মৌলভীবাজার ও পার্বত্য এলাকা। এত ধারাবাহিক কম্পন বিশেষজ্ঞদের মনে আরও বড় একটি বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সিলেট একসময় আসাম প্রদেশের অন্তর্গত ছিল। তখন সেখানে আসাম প্যাটার্নের ভূমিকম্প প্রতিরোধী ঘর নির্মাণ হতো, কিন্তু এখন কোনো পরিকল্পনা ছাড়াই দুর্বল কাঠামোতে নিয়ম নীতি না মেনে গড়ে উঠছে আকাশ ছোঁয়া ভবন। 80 দশক পর্যন্ত একটি মিথ প্রচলিত ছিল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এর মাজারের মিনারের চেয়ে উঁচু ভবন নির্মাণ করলে তা ভেঙে পড়বে, ফলে কখনোই 5 তলার বেশি ভবন তৈরি হতো না। আজ সেই সীমাবদ্ধতা নেই, কিন্তু সেই নিরাপত্তাও। ফলে বিশেষজ্ঞদের সতর্কতা, এসব দুর্বল ভবনই সবচেয়ে আগে প্রাণঘাতী ধসে পরিণত হতে পারে। গবেষকরা বলছেন রিক্টার স্কেলে 7 মাত্রার একটি কম্পন ভয়াবহ ধ্বংসস্তূপে সিলেটের মানচিত্র বদলে দিতে পারে। ধসে পড়তে পারে 80% স্থাপনা, মারা যেতে পারে 12 লাখ মানুষ। প্রকৃতি নয়, বরং মানুষের তৈরি অপরিকল্পিত নগরায়নই ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণে বাড়াবে।